আজ তোমাদেরকে আচমকাই একটি ঘুরতে যাওয়ার ঘটনা বা গল্প তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। এদিকে আমরা ব্যাগ গুছিয়ে নিয়েছি, আমার মেয়েকেও রেডি করে খাটের ওপর বসিয়ে দিয়েছি, আমিও রেডি হয়ে নিয়েছি। আজ যাব হচ্ছে মাসি শাশুড়ির বাড়িতে। আসলে আমার হাবড়াতে একটি কাজ ছিল, যেখানে কিন্তু আমাকেই যেতে হতো আমার বরমশাইয়ের সাথে। মেয়েকে নিয়ে ওর তো কিন্তু ঠান্ডা লেগে যেত, কিন্তু সেখানে কথাবার্তা বলেও আমার বর গেলেই কাজটা মিটে যাবে, সে কারণে আমার যেতে হয়নি। কিন্তু আমার মাসি শাশুড়ি শুনে এটি বলেছিল, তাহলে বৌমা একটা কাজ করো, আমাদের বাড়িতে এসেই কিন্তু তোমরা খাওয়া দাওয়া করো। তো দেখো, আমরা যেহেতু কাজে যেতে হয়নি, সেহেতু আমি দাদুর বাড়িতে যাবো, এটা কখনো হতে পারে না। তো আমার বর কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছে, এদিকে আমি আমার মেয়ে রেডি হয়ে নিয়েছি। আর আমাদের নিতে আসছে কিন্তু আমার দেওরকে একবার বলাতেই কিন্তু দেখো চলে এসছে বৌদি আর হচ্ছে ভাইজিরে নিতে। দেখো এদিকে দেখো, আমার মেয়ে কিন্তু আমার দেওরের কাছে চলে গেছে, ততক্ষণে আমি তালাটা মারছি। আমার কাছে এই ছোট ছোট অনুভূতিগুলো, ভালোবাসাগুলো ভীষণ বড় পাওনা, যেগুলো হচ্ছে মানুষ না বলার আগে বুঝিয়ে করে। কাউকে ভালো না বাসলে না কেউ কারোর জন্য কিচ্ছু করে না আজকের দিনে দাঁড়িয়ে। তো আমার কাছে এগুলো সত্যি অনেক ভালো পাওনা, যেগুলো না বললেই নয়। তো তারপরে দেখো, দেওর হচ্ছে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালিয়ে আমাদেরকে নিয়ে গেল। তারপরে কিন্তু আজকে আমার ডক্টরের কাছে চেক আপ ছিল। তো আমি ভেবেছিলাম যে হচ্ছে মেয়েকে নিয়েই যাব, কিন্তু আমার যা বলল যে বৌদি তুমি একটা কাজ করো, নিয়ে যেও না, আমরা ঠিক দেখে রেখে দেবো। সত্যি এটাও আমার কাছে অনেক বড় পাওনা। আর এই দেখো, এইদিকে হচ্ছে বাবিন কিন্তু খুব খুশি ওর বুনুকে পেয়ে। দেখো আসার সঙ্গে সঙ্গে বুনুকে কোলে নিয়ে নিয়েছে, আর বুনুও কিন্তু দাদাভাইয়ের সাথে অনেকক্ষণ খেলা করেছে, খুব মজা করেছে ওরা দুই ভাই বোনে মিলে। আর ওদের বাড়িতে গিয়ে সত্যি আজকে মনটা পুরো ভরে গেছে। আর মাসি কী কী রান্না করেছে চলো সেটা তোমাদেরকে বলি। মাসি বেতো শাক করেছিল আলু বেগুন দিয়ে, সিমের ঝাল করেছিল, তারপরে ট্যাংরা মাছের ঝাল করেছিল, আলু বেগুন বড়ি দিয়ে কাতলা মাছ করেছিল। আর সেই ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি। খুব সুন্দর হয়েছিল রান্নাগুলো, যেহেতু বললাম আমি ডাক্তারের কাছে গেছিলাম। আর সেখানে নিয়ে যাওয়া নিয়ে আসা সম্পূর্ণটাই কিন্তু আমার দেওর করেছে। বিশ্বাস করো, আমি তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না যে আমি ওদের বাড়িতে গেলে এতটা যত্ন পাই, এতটা ভালোবাসা পাই, আমার মন পুরো ভরে যায়। তার মধ্যে এদিকে দেখো, মাসি আমার মেরে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। ও আর একটা কথা না বললেই নয়, যেহেতু আমরা রাতে এসে রান্না করতে হবে, মাসি কিন্তু সে কারণে আমাদের রান্না যাতে না করতে হয়, পুরো খাবার গুছিয়ে পাঠিয়েছে রাতের জন্য, যাতে আমার রাতে এসে কিছু করতে না হয়। এইগুলো একটা ভীষণ বড় পাওনা। আর এদিকে দেখো, মাসি আমার মেয়েরে ঘুম পাড়ানোর প্রচুর চেষ্টা করছে, আর আমার মেয়ে পারলে মাসিরেই ঘুম পাড়িয়ে দেয়। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।